করার পরও তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে আমাকে কিছু না জানিয়ে, আর তোমার মা আমাদের নামে ডায়েরি করবে? এগুলো কি কেমন ধরনের ব্যবহার এগুলো? তাহলে তুমি খারাপ হোটেলে ভর্তি করে দিয়েছিল। খারাপ হোটেলে ভর্তি মানে খারাপ হোটেলে ওখানে দিয়ে আসতে চেয়েছিল, তারপর এই শাহরুখ ভাই একটু পানিটা নিয়ে এসো তো ভাই। মাথা ঘুরে আমি জানি হ্যাঁ বোন, আমি জানি ওখানে মাথা নিচু করো একটু ভালো করে। কি অবস্থা, আরে কত ঠিক মতো কথা বলতে পারছে না, গলা বসে গেছে, মানে কতটা তাহলে মানে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা অবশেষে সেই মাসুমা বোনের সন্ধান পেলাম। তো কত কষ্টের মাধ্যমে আমরা পেলাম সেটা আপনাদেরকে সব কিছু আপডেট দেবো বা জানাবো। তো আশা করছি আপনারা সব বুঝতে পারবেন। তো অনেক কিছু দুর্ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে, কিন্তু আপনাদেরকে হয়তো জানাইনি আমরা। তো সেই বিষয়গুলো আজকে সব কিছু আপনাদেরকে জানাবো। তো মাসুমা বোনের সন্ধান পেয়েছি, তো সেখানে যাচ্ছি মাসুমা বোনকে উদ্ধার করতে। তো আপনারা সঙ্গে থাকুন, তো আশা করছি বুঝতে পারবেন। চলুন যাওয়া যাক। এই তো বোন বসে আছে, শাহরুখ ভাই এসো। এই বোন, তোমার সাথে কেউ আসেনি? হ্যাঁ এই কেউ নাকি আসেনি কেন? ওরা তো তিনজন আসবে বললো তো। তারা ভয় থেকে আসেনি। কি বলছো? তারা ভয় থেকে আসেনি, তোমরা সেদিন ফেঁসে দাও। কেন ভয় কিসের? আমরা কেন ক্ষমতা যাবো? ভয় থেকে আসেনি? ওরা খুব ভালো কাজ করেছে আমাদের সঙ্গে, আমরা ফাঁসাবো কেন? গাড়ি ঘোড়া এখানে প্রচন্ড গাড়ি ঘোড়া যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই মাসুমা বোন, যে বোনের জন্য আমরা এতটাই ট্যাগেল করেছি, ট্যাগেল করার সত্ত্বেও আমাদের না কিছু জানিয়ে বোন চলে গেছে। তো এই নিয়ে অনেক কিছু দুর্ঘটনা ঘটেছে বিস্কুট মিডিলে। তো আজ সেসব কথা, সব কথাগুলো সব বলবো, ঠিক আছে? তো বোন কোথায় ছিল না ছিল সব কথাই বলবো আজকে। তুমি তোমার কয়েকটা কথা জিজ্ঞাসা করবো, ঠিক আছে? তুমি ভালোভাবে উত্তরগুলো দেবে, হ্যাঁ? কারণ তোমার প্রতি প্রচণ্ড প্রচণ্ড রাগ উঠে আছে আমাদের। তো তোমাকে কে এনেছে না এনেছে সব কথাই বলবো, ঠিক আছে? কিসের দ্বারা এসেছো তুমি কি জানো? কি কারণে এসেছো? হ্যাঁ, মানে কিভাবে তোমাকে ফিরিয়ে নিয়ে এসেছি তুমি কি জানো? হ্যাঁ, কালকে আমাদের সারা রাত ঘুম নেই খালি তোমার আনার জন্য। কারণ আমরা আজকে 1.5-2 মাসের মতো আমরা যে এত হ্যাকেল হচ্ছি, হয়তো তুমি হয়তো সেখানে গিয়ে কেমন আসো না জানি না, যে কীভাবে গিয়েছো ওখানে সেটা নিশ্চয়ই আমরা শুনবো। আর আমরা যে আজকে এই 1.5 মাসের মতন যে এমন একটা পরিস্থিতিতে পড়ে আছি, সেটা হয়তো আমরা কাউকে এখন বলতে পারছি না, বলবো না। এই যে তামি ভাই, ভালো করে জিজ্ঞাসা করো যে ও কোথায় ছিল। তুমি একটা কথা আমি বলছি, তুমি আমার বাড়িতে থাকার পরে, তুমি আমার বাড়িতে থাকা শর্তে ওরে দাঁড়ো, ওই পারে যাই, এই পারে। তো বোন, আচ্ছা তোমার সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছি আমরা? আমাদের দেখাও। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? খারাপ লাইনে নিয়ে যাবে বলছি, ছেলেদের হোটেলে খাবে। আমি খারাপ লাইনে নিয়ে যাবে বলেছিল? কে নিয়ে যাবে বলেছিল? আমার বান্ধবীর আরেকটা বান্ধবী। না না না, আমরা ওটা কিন্তু এখন শুনতে চাইনি। আমরা বলতে চাইছি যে আমাদের বাড়িতে কেন চলে গেলে? তামিমদের বাড়িতে তুমি ছিলে, তা আমরা কি তোমার করেছি? তুমি কিছু কথা, হ্যাঁ আমি কি বলছি, তোমার প্রতি প্রচণ্ড রাগ উঠে আছে, ঠিক আছে? তোমার সাথে কথাও বলতে, সত্যি বলতে গেলে মানে খারাপ লাগছে কথা বলতে আমাদের, ঠিক আছে? তা সত্ত্বেও তোমার মানে তোমার জন্য অনেক, মানে যা আমরা বদনাম শুনেছি সেটা তো মানে সেটা বলার মতো নয়, তাও তোমার জন্য অনেক কষ্ট করে এই জায়গায় তোমার এনেছি, ঠিক আছে? আজকে তো কেন তুমি চলে গেলে? তোমার ঘরে থাকার পরে হ্যাঁ, আমার বান্ধবীরা ফোন করছিলাম, আমার বান্ধবী বলছে একটু জোরে বলো কি হয়েছে? আমার বাড়িতে থাকার পর তোমার কি কোনো অসুবিধা হয়েছে? তোমাকে তো বোন বলে ডেকেছি, তাহলে তোমার একটা জায়গাতে বাঁচিয়ে ফিরিয়ে এনেছি। আমার গোলা বসে আছে, মানে হৃদ থেকে আমার ঠান্ডা লেগে গেছে, জ্বর, তার উপরে সর্দি কাশি, মানে মাথাটা ভার হয়ে আছে। তারপরেও ট্র্যাভেল করে কতটা জার্নিং করে আমি এত দূরে এসেছি তোমার জন্য। আমি আর শাহরুখ ভাই কোনো বন্ধু বান্ধবকে বলতে পারিনি আমরা যে চলো আমাদের সঙ্গে। কাল রাতে শুনেছি, সকালে আমরা সকালে মর্নিংয়ে উঠে চলে এলাম তোমার জন্য শুধু। তাহলে তোমার জন্য কেন আমরা এত ট্র্যাভেল করবো? হ্যাঁ, তুমি আমাদের কেউ হবো নাকি? তাহলে তোমার জন্য এত কিছু করেছি, করার পরেও তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে আমাকে কিছু না জানিয়ে, আর তোমার মা আমাদের নামে ডায়েরি করবে? এগুলো কি কেমন ধরনের ব্যবহার এগুলো? তাহলে তুমি তোমার মাকে জানাতে পারলে না
যে আমি আমার নিঃস্বার্থে চলে যাচ্ছি, তাহলে তোমার মাকে জানালে না কিছু, এই সব তারপর তুমি চলে গেছো, গিয়ে সেখান থেকে ফোন করে বলছো। সব থেকে ভালো হ্যাঁ? তুমি যে আরো তিনজন এসেছে, তারা কই? তারা কই? ভয় থেকে আসি। তারা ভয় থেকে আসেনি? কজন এসেছিল তারা? ছেলে না মেয়ে ছিল? তিনটে মেয়ে? না শুনতে পাচ্ছি না। না না, শুনতে পাচ্ছে, গাড়ি যাচ্ছে। ওরা ওরা কতজন এসেছিল? একটা এক- মেয়ে আর দুটো ছেলে। একটা মেয়ে দুটো ছেলে তো আসার কথা, ওরা তিনজনে এসেছিল না আসেনি? ওরা ফিরলাম দিতে চলে গেছে। যে কি বলে গেছে আর তুই এখানে থাকবে, সে নিয়ে চলে আসবে। দেখেছো? মানে ওরা সত্যি করে, আমরা কালকে বললাম না যে আমরা আমরা জানি যে এরকম একটা কেস হবে। বন্ধুরা, আজকের আমরা এই 1.5 মাস, মানে 1 থেকে 1.5 মাসের মতো আমি আর তামিমদা যে এত পেরেশানি আছি এই বোনটিকে নিয়ে, আমাদের গ্রামের মানুষ তো হোক, আর আমরা অনেক অডিয়েন্সরাও ফোন করে বলছে যে মানুষজন আমাদেরকে ছিছি করছে। ছি, ছি, সত্যি আমরা আমরা এটাই ভেবেছিলাম যে হয়তো আমরা ভিডিও করা ছেড়ে দেবো, এরকম একটা পজিশন পড়ে গিয়েছিলাম এই মাসটা বোনটির জন্য। আর এই যে আমাদের এরকম সেইটা- আমরা নিজেরাও ভাবতে পারিনি। সেটা কোনো রকম আমরা অডিয়েন্সদের হোক বা আমাদের গ্রামবাসীদের কাছে হোক, মানে অনেকটা কোনোভাবে আমরা করে নিয়েছি আর কি। একদম। কিন্তু আমাদের নামে যে দুর্নামটা উঠে আছে, কত খারাপ জায়গায় আমরা নিচে নেমে আছি, তা ঠিক আছে আমাদের নিয়ে। আচ্ছা একটা কথা বলি শোনো, তোমার জন্য আমরা কত কন্ট্রোভার্সির শিকার হয়েছি, তুমি কি জানো এটা? হ্যাঁ, তোমার কিন্তু এই জায়গায় তুমি জীবনে আর ফিরতে না, যদি না যদি না আমরা চাইতাম। কত কত মাথা চুলটুলের কালার কি করেছো? কত কষ্ট হ্যাঁ, করেছি, কত কে করেছে? মানে- কে মাথা চুলের কালার? ওরা করে রেখেছে। জোরে বলো, কি বলছো জোরে বলো। ওরা করে রেখেছে। তোমার জন্য আমরা কতটা ট্যাকেল করেছি, ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এলাম তোমাকে বাঁচিয়ে নিয়ে আসার পর আমার নিজের ঘরে আশ্রয় দিলাম, লোকের মুখ থেকে কত কটু কথা শুনতে হলো। হ্যাঁ, কত কটু কথা শুনতে হলো, তার সত্ত্বেও তোমার বাড়িতে তোমার রেখেছি। হ্যাঁ, হয়তো আমার গলা বসে গেছে, ঠিকমতো মানে বলতে পারছি কি বলতে পারবো না। আরে তোমার বললাম ভালো, তোমার জন্য কত কটু কথা শুনতে হলো, তারপরেও আমার বাড়িতে রেখেছি। কতজন বললো যে থানাতে ডায়েরি করো, বল বাবা মারকে জানাও, তাহলে তোমাকে রেখেছি কেন? হ্যাঁ, তারপরে তুমি আমাকে না বলে চলে গেলে। তুমি কিভাবে গিয়েছো ওই কথাটা বলো আজকে। আমাদের ঘর থেকে বোনের কাছ থেকে ফোন নিয়েছিলাম। হ্যাঁ, আবার ফোন করছে, আর বান্ধবী বলছে তুই আয় এখানে, এলে ভালো একটা কাজ দেখবে। তো আমি সেই ভেবে গেছিলাম। আচ্ছা, একটু জোরে বলো, একটু জোরে বলো। সেই ভেবে গেছিলাম, যেতে পারবো না। আমার বান্ধবী, আর একটা বান্ধবী আছে, হ্যাঁ, সে আমার খারাপ হোটেলে ভর্তি করে দিচ্ছিল। খারাপ হোটেলে মানে খারাপ হোটেলে ওখানে দিয়ে আসতে চেয়েছিল, তারপর তো আমি বলছি হ্যাঁ যাবো না। তারপর কালকে রাত্রে আলোচনা করছি, পরে ওকে দিয়ে আসবো কালকে। পাশের রুম থেকে আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো বোনের মুখ থেকে শুনলেন, তারপরে সব কিছু কথা আমরা বলবো। সে কথাগুলো কি মানে কিভাবে বোনকে আমরা আনতে ফিরিয়ে পেরেছি। এনেছি না এনেছি, সেই সব কথা বোনকে বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে সেই সব কথা আপনাদেরকে জানাবো। কিন্তু একটাই আমাদের বলার উক্তি হচ্ছে কি, এনার মা হচ্ছে কি আমাদের নামে ডায়েরি করে এসছে, কেস করেনি, আমাদের নামে ডায়েরি করেছে। তো সেই তাগিদায় আপনাদেরকে হয়তো আমরা বলতে পারিনি, এতদিন হয়েছে আমরা কিছু আপনাদের কাছে জানাইও নি, ঠিক আছে। এখানে গাড়ি ঘোড়া প্রচণ্ড যাচ্ছে, তো হয়তো কথা ক্লিয়ার নাও আসতে পারে, প্রচণ্ড গাড়ি ঘোড়ার চাপ। তো এটা বাইপাস আছে, তো প্রচণ্ড গাড়ি ঘোড়া যাচ্ছে, যাই হোক কোনো, গড়িয়া বাইপাস। তো যাই হোক, তো মোটামুটি এই কাঁদছো কেন তুমি? আরে কাঁদছো কেন? তোমার নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক অনেক কষ্ট করেছি, তো আজকে বাড়িতে নিয়ে যাব। আর ওখানে যে গিয়ে- পোশাক পরেছিল সেই পোশাক, এই পোশাক কেন তোমার গায়ে? একটু তাকাও, একটু তাকাও, আমাদের দিকে তাকাও একটু। আর কান্নাকানি করবে না, ঠিক আছে? কান্নাকানি করার কি আছে? এই পোশাক কেন তোমার গায়ে? আমি এইটা তোমার জন্য তো ড্রেস আমি কিনে এনেছি, তাহলে সেই সব ড্রেস রেখে দিয়ে কোনো ড্রেস তুমি নিলে না, তোমার ড্রেস তুমি পরে তুমি বেরিয়ে এলে ঘর থেকে। হ্যাঁ, সেই অবস্থায় এখান থেকে তাহলে উপকারের প্রতিদান কি এটাই? হ্যাঁ, তাহলে তুমি আমাদেরকে জানালে না কেন? তোমাকে তো বললাম ভালো ছেলে দেখে ওই ছেলেটার বাড়ি যাব, গিয়ে কি করলে হয় না করলে হয় তুমি নিজে মুখে দেখতে পাবে। তুমি আমাদের কথা কোনো কথাই নিলে না। হ্যাঁ, এখন ভালো করার প্রতিদান কি এটাই? তামিম ভাই, হ্যাঁ, এখন যেটা বলছি আমি, যে ওর নিয়ে আমাদের বাড়ি যাবে না, ডাইরেক্ট ওর বাবার হাত তুলে দেবে। না না, কারণ ও যদি বা বলে যে না, 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 যে আমি একটা ভুল করে চলে গিয়েছিলাম, আমি আবার তোমাদের কাছে থাকতে চাই, তোমরা যেটা বলবে বা যেটা করে দেবে আমি সেটাই মেনে নেবো, তাহলে আমাদের ওখানে নিয়ে যাও একবার। না, নিয়ে তো যাও, গিয়ে বাবাকে খবর দেবো। ঠিক আছে, বুঝতে পারছি। এবারে একটা কথা বলি আমি, তো বন্ধুরা এখান থেকে আমরা নিয়ে যাব, নিয়ে আমাদের যে ওনার মা আমাদের নামে ডায়েরি করে রেখেছে। যাই হোক, তো আপনাদের কাছে হয়তো সব কথা খুলে আমি বলিনি আমরা,
তাই না শাহরুখ ভাই? হ্যাঁ হ্যাঁ একদম, কারণ কারণ সব কথা তো সোশ্যাল মিডিয়ায় তোলা উচিত নয়। তো আমাদের নামে ডায়েরি করেছিল, ডায়েরি করেছে, কেস নয়, ঠিক আছে। তো আমাদের প্রতি চাপ ছিল, এমনি ডায়েরি করুক ভালো না করুক ভালো, আমাদের প্রতি একটা চাপ তো ছিল যে বোনটা কোথায় গেল, ভালো জায়গায় আছে কি না, সেটা তো আমাদের জানা দরকার, যে বা বোনটা কোথায় গিয়েছে না, তাই না শাহরুখ ভাই? একদম একদম। যদি আবার মানে যে পদক্ষেপ নিতে গিয়েছিল যদি ফের আবার সেই পদক্ষেপ নিতে যায়, তখন তো আরও মানে খারাপ জায়গায় দাঁড়িয়ে যাবে যে একটা বোনকে আমরা বাঁচিয়ে ফিরিয়ে আনলাম, সেই বোন আবার সেই কাজটা করে বসলো। তুমি জানো তাহলে কালকে রাতে 11টার না, বলি এই কথাটা বলি, এখন বন্ধু আমাদের পেটে কোনো দানা নেই, তুমি জানো তোমার কতক্ষণ আমরা ফিরিয়ে নিয়ে আসবে এখানে। ওই কথা বলে লাভ নেই আর কি বলবো। অডিয়েন্সরা জানবে যে না শাহরুখ ভাই আর তামিম ভাই ফিরিয়ে নিয়ে আসতে পেরেছে, ততক্ষণ আমরা কোনো একটা কিছু মুখে দেবো না। তো আজকে আমরা নিয়ে আসতে পেরেছি সেই জায়গায়। তো তার মধ্যে তুমি আমাদের বাড়ি থেকে চলে গেলে, এটা কি তোমার ঠিক হয়েছে? হ্যাঁ, এখন তুমি কি করতে চাইছো? তোমাকে তো ফিরিয়ে আনলাম অনেক কষ্টে, তো কীভাবে ফিরিয়ে এনেছি সেটা আমরা অডিয়েন্সকে পরে জানাবো। এরপরে বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় সব কিছু আপনাদেরকে বলবো যে কীভাবে ফিরিয়ে এনেছি না এনেছি, বা এনার মার মুখ থেকে শুনবেন, যে কাকিমার মুখ থেকে শুনবেন আমরা কীভাবে ফিরিয়ে এনেছি না এনেছি। তো বোন তুমি ওখানে কি অবস্থা ছিল বলো? সম্মান সব গিয়েছে আমাদের, তো যা টাকা যা যাওয়ার গিয়েছে, তারপরে আমাদের যা সম্মান গিয়েছে না তোমার জন্য, সেটা আমরা ফিরে পাবো না। তোমার নিজের মুখ থেকে বলতে হবে যে আমাদের কাছে তুমি কতটা ভালো ছিলে। তোমার নিজের মুখ থেকে বলতে হবে যে আমরা তামিমদার বাড়িতে গিয়ে আমি ছিলাম, যে তামিমদা আমার দেখো তোমাকে নিয়ে আমার বাড়িতে রেখেছি, রাখার পরে তুমি যখন চলে যাও কত কথা শুনতে হয়েছে আমাদের অডিয়েন্সদের মুখ থেকে, আমাদের নিয়ে যারা কন্ট্রোভার্সিটি করে তাদের মুখ থেকে কত কথা শুনেছি। তা ঠিক আছে, শুধু তোমার জন্য শুনেছি, আজ পর্যন্ত কেউ কোনো কথা বলতে পারেনি। জাস্ট তোমার জন্য আমরা এত কথা শুনলাম যে কেন তামিম ভাই তুমি এইভাবে একটা মেয়ে ছেলেকে বাড়িতে নিয়ে আসবে। জাস্ট তোমাকে বোন ভেবেছি তাই এনেছি, আমার একটা বোন আছে, সেই বোনের সঙ্গে তোমার বোন ভেবেছি, সেই কারণে বাড়িতে রেখেছি। নাহলে একটা মেয়ে ছেলেকে বাড়িতে রাখে না কেউ। তোমাকে বলেছি যে তোমাকে ভালো ছেলে থেকে বিয়ে দেবো, তুমি টেনশন করবে না। বাবা তোমার ওই ছেলের কাছে যাবো, গিয়ে কী হয়েছে না হয়েছে সব বৃত্তান্ত জানবো। তা করা শর্তেও তুমি শুনলে না আমাদের কথা। হ্যাঁ, আজ তুমি যদি ওই কাজে মানে ওই জায়গায় পৌঁছে যেতে, কী হতো তোমার উপায় তুমি জানো? তুমি যে কাজের কথা বলছো, কত আমরা ট্যাগেল করে ওই জায়গাতে ফিরিয়ে আনতে পেরেছি তুমি জানো? তুমি ওই জায়গায় বলো, তুমি নিজে মুখ থেকে বলো যে ওই জায়গায় তুমি কি অবস্থায়, কি পরিস্থিতিতে ছিলে, খারাপ অবস্থায় ছিলাম, কি অবস্থায় ছিল বা কিরম ভাবে গিয়েছো, সব ঘটনাটা খুলে বলো। ঠিক আছে, বলো কি হয়েছে, বলো ঘটনাটা খুলে বলো। ওখানে ঠিকভাবে খেতে দিত না। হ্যাঁ, ওখানে ঠিকভাবে খেতে দিত না, কিছু করতো না। একটু মাথাটা মুখ করে জোরে বলো। ওখানে খেতে দিত না, কিছু দিত না। আচ্ছা, তারপরে ওরা একটু বেশি টাকা দেখে সেটা আমার পেটে দেবে বলছিল। আচ্ছা, বেশি টাকা দেখে বলতে গেলে কি মানে ঘটনাটা ভালো করে বলো, নাহলে বুঝতে পারবো না। মানে একটা হোটেলে বেশি টাকা দেখেছিল, আমাকে দিলে নাকি বেশি টাকা দেবে ওদের। আচ্ছা, সেই কারণে আচ্ছা, আমাকে বুঝতে পারছো কোথায় চলে গেছে তামিম ভাই? সেই কারণে আমার নিয়ে যাবে বলছিল, আমি যেতে চাইনি। আরে ওদের মামাছি পুরো উদ্ধার করে দিতাম, ওরা কি পাঠাবে? ওরা কি পাঠাবে, আমরা যা ব্যবস্থা করেছিলাম তার আগে। একটা মানে একটা হচ্ছে চাকরি চাবি দিয়ে আটকে রেখে দিয়েছিল, মানে বলেছিল যে অন্য একটা জায়গায় পাঠিয়ে দেবো, তারা বেশি টাকা দেবে তোমার। তো তুমি যেতে চাওনি বলে তোমার মোটামুটি অন্য একটা ঘরে দিয়ে বাড়িতে তালা মেরে দিয়েছো, তাই তো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো ব্যাপারটা? এই শাহরুখ ভাই একটু পয়েন্টটা নিয়ে এসো তো ভাই। মাথা ঘুরে আমি জানি কি হ্যাঁ বোন, আমি জানি তো এরকম একটা হবে। এত রোদ্দুরের মধ্যে মন একটু তাড়াতাড়ি পয়েন্টটা নিয়ে এসো। শাহরুখ ভাই একটু তাড়াতাড়ি নিয়ে এসো। কেরম হচ্ছে? হ্যাঁ, এই শাহরুখ ভাই তাড়াতাড়ি নিয়ে এসো। এ বাবা, এত রোদ্দুরের মধ্যে থাকবে। মাথাটা নিচু করো। কি অবস্থা, একটু ভালো করে দে। দেখো মাথা ঠিক আছে? একটু ভালো করে দাও। আরে খেতে দিচ্ছে না ভালো করে। এমন এদিকে এসো। ওই ছামাইকে বসে চলো। এই ব্যাগটা ধরো। ব্যাগটা দাও, একটু হাত ধরো না, হাতটা ধরো না। এই তামিম একটু হাতটা ধরো না। হ্যাঁ, চলো এই ছামাই বসো, হাত দাও। এই ছামাই বসো। মানে কয়দিন নিয়ে গেছে, ভালো করে খেতে দেয়নি। এখানে বসো একটু বসো। তো আমরা এসে দেখলাম। দাও এখানে একটু দিয়ে দাও, এখানে মাথা নিচু করে একটু ভালো করে। কি অবস্থা, আরে কত ঠিক মতো কথা বলতে পারছে না, গলা বসে গেছে। মানে কতটা তাহলে মানে কান্নাকাটি করেছে, এমন কথা বলছে, আমরা কোথায় কিছু বুঝতে পারছি না। তাহলে কত মানে পুরো কথাটা বসে আছে। আমার যেমন ঠান্ডা লেগে সারা ওই
আমার গলা বসে গেছে বা আপনারা বুঝতে পারছেন মানে শরীরটা আমার খারাপ, তারপরে এই বোনের জন্য এসেছি। বোন এদিকে তাকাও, এখন কেমন আছো? হ্যাঁ, দাও মুখে একটু পানি দিই। হাত করো হাত করো হাত করো। আরে তুমি দাও না, না একটু কি অবস্থা। মাথা যত্ন তো আমরা রেখেছিলাম এখানে, আর কাজ দেখছি শুনে তুমি চলে গেছো। গিয়ে আজকে আমরা তোমাকে খারাপ ভাবে রেখেছি আমরা? তোমাকে বোন বলে ডেকেছি। বোনের সম্মান কি জানো তুমি? খাওয়া দাওয়া হতো, ভালো ভালো খাওয়া দাওয়া হতো, দিত ভালো খাওয়া দিত না? ইস, কি অবস্থা বন্ধুরা, আজকে কি অবস্থা। তো যাই হোক, চলো বেশি কথা বাড়িয়ে লাভ নাই বোন, চলো আমাদের সঙ্গে চলো। তারপরে সব কিছু ভালোভাবে মানে ঠান্ডা মাথায় ঘরে বসে বোনকে কি হয়েছে, কিভাবে ফিরিয়ে এনেছি না এনেছি সব কথা আমরা বলবো আপনাদেরকে সামনে, আপনাদেরকে জানাবো। অবশ্যই জানানো দরকার আপনাদেরকে, কারণ এই বোনের জন্য কতটা ট্যাগেল করেছি। ট্যাগেল করার পরেও আমরা এই কান্নাকাটি করছো কেন? কি অবস্থা, এই বোনের জন্য কতটা ট্যাগেল করেছি। ট্যাগেল করার সত্ত্বেও আমাদের মানে ছেড়ে চলে গেছে। গিয়ে আজ এই মানে কোন পথে নেমে যাচ্ছিল সেটা আপনারা মানে অনেক কিছু বুঝতে পেরেছেন, আর আরও সব কিছু বুঝতে পারবেন। বেশি টাকার জন্য অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছিল, যেতে চাইছে না বলে একটা ঘরে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিচ্ছে। মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন জায়গায় পাঠাবার চেষ্টা করেছিল ওরা। আর আমরা যথেষ্ট চেষ্টা করেছি, আমি আর তামিম ভাই যথেষ্ট চেষ্টা করেছি করার পরে তবে আজকে এই বোনটিকে এই জায়গায় আনতে পেরেছি। কারণ সত্যি এসব বলার মতো জিনিস নয়। তো বলবো নিশ্চয়ই, আমরা বাড়িতে নিয়ে যাই, সব কিছু বলবো। তো কি অবস্থা মোটামুটি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই কেরাম হচ্ছে নাকি বোন? এই তো চলো, এই আমি কি বলছি, কথা বাড়িয়ে লাভ নেই। তো বন্ধুরা, আমরা এখান থেকে বোনকে নিয়ে বাড়িতে যাচ্ছি। তারপরে সব কিছু আলোচনা আরও করব, অনেক কিছু কথা আছে, সব কিছু আপনাদেরকে জানাবো। কত কষ্ট করে বোনকে ফিরিয়ে নিয়ে এসেছি সেসব জিনিস আপনাদেরকে জানাবো, ঠিক আছে? নিশ্চয়ই আমরা চলো এখন গাড়িতে তোলো। ঠিক আছে, যাও তোমরা যাও। জানাবো, কারণ বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে আমরা বোন চলো চলো, একটু একটু জল খেনো, জল খেনো। মাথা ঘুরছে খুব না? কারণ কাল রাত্রে ভাত খাবো না। চলো চলো চলো, তোমাকে খাইয়ে নিয়ে তারপর যাবো। চলো বন্ধুরা, এখন আমরা যাবো বোনকে নিয়ে, আস্তে আস্তে চলো।